হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমরা একটি খুব মর্মান্তিক বেদনাদায়ক ইংলিশ আর্টিকেল পড়ব। আর্টিকেলটি বলছে, সুইসাইড অফ আ 16-year-old ক্লাস 10 বয় ইন দিল্লি। সুইসাইড আত্মহত্যা অফ আ 16-year-old 16 বছর বয়সী ক্লাস 10 বয়, ক্লাস 10-এ পড়ে একটি ছেলে দিল্লিতে আত্মহত্যা করেছে। এই নিয়ে আমাদের এই আর্টিকেলটি বলছে, ইট ওয়াজ আ বিজি আফটারনুন। এটা ছিল একটা ব্যস্ত দুপুর, জাস্ট দুপুরের পরেই ঘটনাটি ঘটেছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য স্কুল ওয়াজ ওভার। অ্যাজ সুন অ্যাজ দ্য স্কুল ওয়াজ ওভার মানে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে দ্য 16-year-old বয়, 16 বছর বয়সী ছেলেটি গিয়েছিল স্ট্রেইট টু দ্য মেট্রো স্টেশন। সোজা মেট্রো স্টেশনে চলে গিয়েছিল। ওয়েন্ট স্ট্রেট টু দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে সোজা চলে গিয়েছিল। আফটার এন্টারিং দ্য মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে ঢোকার পরে হি জাম্পড, সে লাফ দিয়েছিল। ফ্রম দ্য হাই প্ল্যাটফর্ম, উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফ দিয়েছিল। অন টু দ্য ট্র্যাকস, ট্র্যাকের উপরে। ট্র্যাক মানে হচ্ছে রেল লাইন, রেল লাইনকে ইংলিশে ট্র্যাক বলে। সেই ট্র্যাকের উপরে সে ঝাঁপ দিয়েছিল। অ্যান্ড দেন অল ওভার, তারপর সব শেষ। অল ওভার মানে তারপর সব শেষ। দ্য পুলিশ ওয়াইল রিকভারিং দ্য বডি, পুলিশ যখন তার দেহটা রিকভার করছিল মানে উদ্ধার করছিল, ফাউন্ড পেয়েছিল আ হ্যান্ড রিটেন লেটার ইন হিজ ব্যাগ, তার ব্যাগে একটি হ্যান্ড রিটেন লেটার মানে হাতে লেখা চিঠি পেয়েছিল। ইট ওয়াজ আ সুইসাইড লেটার, এটা ছিল একটা সুইসাইড লেটার। সৌরিয়া প্যাটেলস ডেথ, সূর্য প্যাটেলের মৃত্যু। সৌরিয়া প্যাটেলস ডেথ মানে সৌরিয়া বা সূর্য প্যাটেলের মৃত্যু হ্যাজ শেকেন দ্য হোল অফ দিল্লি, সমগ্র দিল্লিকে নাড়িয়ে দিয়েছে সৌরিয়া প্যাটেলের মৃত্যু। দ্য 16-year-old বয়, 16 বছর বয়সী ছেলেটি রোট লিখেছিল ইন দ্য সুইসাইড লেটার, সুইসাইড লেটারে সে কি লিখেছিল? সুইসাইড লেটারে লিখেছিল সরি মাম্মি, মাকে লিখছে, মায়ের উদ্দেশ্যে লিখছে, সরি মাম্মি, আই হ্যাভ ব্রোকেন ইউর হার্ট সো মেনি টাইমস, আমি তোমার হৃদয় অনেকবার ভেঙেছি। দিস ইজ দ্য লাস্ট টাইম আই উইল ব্রেক ইট, দিস ইজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবারের মতো, আই উইল ব্রেক ইট, আমি আবার ভাঙবো হৃদয় আর কি, তোমার হৃদয় ভাঙছি শেষবারের মতো। ফর ইজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের উদ্দেশ্যে বা বড় ভাইয়ের জন্য, হি মেনশনড, সে লিখেছিল ওই চিঠিতে, সে তার বড় ভাইয়ের উদ্দেশ্যেও লিখেছিল সরি ভাইয়া, সরি ভাই বা দুঃখিত ভাইয়া, আই বিহেভড ব্যাডলি উইথ ইউ, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আর্গিউড, ঝগড়া করেছি। অ্যান্ড এবং ডিডেন্ট রেসপেক্ট ইউ, এবং তোমাকে সম্মান দিইনি। অ্যাড্রেসিং হিজ ফাদার, অ্যাড্রেসিং মানে উদ্দেশ্য করে বলা বা উদ্দেশ্য করে লেখা আর কি এখানে। তো অ্যাড্রেসিং হিজ ফাদার মানে তার বাবাকে উদ্দেশ্য করে সে লিখেছিল ওই চিঠিতে, সুইসাইড লেটারে আর কি। সৌরয়া রোট, সৌরয়া লিখেছিল সরি পাপা, দুঃখিত পাপা, আই শুড হ্যাভ বিন আ গুড পারসন লাইক ইউ, আমার তোমার মতো একজন ভালো লোক হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ বিন আ গুড পারসন লাইক ইউ, তোমার মতো একজন ভালো লোক হওয়া উচিত ছিল আমার। তো আসল ঘটনাটা কি? অন টিউসডে আফটারনুন, মঙ্গলবার বিকেলে বা দুপুরের পরে, আ ক্লাস এক্স স্টুডেন্ট, একজন ক্লাস 10-এর ছেলে, অফ আর রেপুটেড প্রাইভেট স্কুল, একটা খুব রেপুটেড মানে নামি প্রাইভেট স্কুলের, নেমড, সেই স্কুলের নাম হলো সেন্ট কলম্বাস স্কুল ইন দিল্লি, দিল্লিতে খুব রেপুটেড নামি স্কুল, কমিটেড সুইসাইড, আত্মহত্যা করেছে একটি ক্লাস এক্স স্টুডেন্ট, ক্লাস 10-এর ছেলে। ইট ওয়াজ অ্যালেজড, এটা অভিযোগ করা হয়েছিল, দ্যাট যে টিচার্স, শিক্ষকেরা, হ্যাড বিন মিসবিহেভিং উইথ হিম, তার সাথে খারাপ ব্যবহার করছিল। মিসবিহেভ মানে দুর্ব্যবহার করা বা খারাপ ব্যবহার করছিল, উইথ হিম তার সাথে, ফর দ্য পাস্ট ইয়ার, গত 1 বছর ধরে। টিচার্স হ্যাড বিন টন্টেড হিম, শিক্ষকেরা তাকে কটাক্ষ করত। টন্টেড মানে কটাক্ষ করত। রিসেন্টলি সম্প্রতি, ওয়েন ইজ প্যারেন্টস, যখন তার মা বাবা, কমপ্লেইন্ট টু দ্য স্কুল, স্কুলে অভিযোগ জানিয়েছিল এই ব্যাপারে, মানে ওই শিক্ষকেরা তাকে মিসবিহেভ করে, টন্টেড কটাক্ষ করে সকলের সামনে, যেহেতু সে পড়াশোনায় অতটা ভালো ছিল না,
সেই জন্য শিক্ষকেরা তাকে সবসময় দুর্ব্যবহার কটাক্ষ করত। এই নিয়ে তার বাবা মা কমপ্লেইন্ড টু দ্য স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ থ্রেটেন্ড, ওই ছেলেটাকে হুমকি দেওয়া হয়েছিল উইথ এক্সপালশন ফ্রম দ্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, যে স্কুল থেকে বের করে দেওয়া হবে যদি এ ধরনের অভিযোগ করে এসে মা বাবা। দ্য ডিসিজড স্টুডেন্টস ফার্দার ক্লেইমস, মৃত ছাত্রটির বাবা দাবি করেছে দ্যাট যে অন দ্য ডে অফ দ্য ইনসিডেন্ট, ঘটনার দিনে, টিউসডে মঙ্গলবার, সৌরয়া পড়ে গিয়েছিল ডিউরিং ডান্স প্র্যাকটিস অ্যাট স্কুলে ডান্স প্র্যাকটিস হচ্ছিল, সেই সময় সে পড়ে গিয়েছিল ডান্স করতে করতে। ফলোয়িং দিস, তারপর বা এরপর, দ্য টিচার, শিক্ষক, পাবলিকলি ইনসাল্টেড, প্রকাশ্যে তাকে অপমান করেছিল সকলের সামনে। পাবলিকলি ইনসাল্টেড, তাকে প্রকাশ্যে সকলের সামনে অপমান করেছিল। অ্যান্ড হিউমিলিটেড, এবং অপদস্থ করেছিল তাকে ইন ফ্রন্ট অফ অল দ্য স্টুডেন্টস, সমস্ত স্টুডেন্টসদের সামনে। সৌরয়া ওয়াজ ক্রাইং, সৌরয়া কাঁদছিল। অ্যান্ড এবং কেম ডাউন ফ্রম দ্য স্টেজ, এবং স্টেজ থেকে নেমে এসেছিল। ইভেন দেন, তখনও, দ্য টিচার হ্যাড সেইড, শিক্ষক বলেছিল, ক্রাই অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যত পারো তত কাঁদো। ক্রাই অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, যত পারো তুমি কাঁদো। আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, আমি কোনো পরোয়া করি না। দ্য বয়, ছেলেটি, কুড নট টলারেট, সহ্য করতে পারেনি, দিস হিউমিলেশন, এই অপমানটা সে সহ্য করতে পারেনি। অলদো, যদিও, হি ওয়েন্ট টু অ্যান্ড ফ্রম স্কুল মানে স্কুল থেকে আসা যাওয়া করত, বাই কার এভরিডে, গাড়ি করে প্রত্যেক দিন। অন টিউসডে, মঙ্গলবার, হি লেফট থ্রু দ্য ব্যাক গেট অফ দ্য স্কুল, সে স্কুলের ব্যাক গেট মানে পিছনের গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল। হি লেফট থ্রু দ্য ব্যাক গেট অফ দ্য স্কুলের পেছনের গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল। অ্যান্ড এবং ওয়েন টু দ্য মেট্রো স্টেশন, এবং মেট্রো স্টেশনে চলে গিয়েছিল টু কমিট সুইসাইড, আত্মহত্যা করতে। দ্য সুইসাইড লেটার ফাউন্ড ইন দ্য বয়েজ ব্যাগ, সুইসাইড লেটার যেটা ছেলেটির ব্যাগে পাওয়া গিয়েছিল, নেমড, উল্লেখ ছিল, 3 টিচার্স, 3জন টিচারের নাম তাতে উল্লেখ ছিল, যে টিচারগুলি তাকে সবসময় কটাক্ষ করত, অপমান অপদস্থ করত, পড়ালেখা ভালোভাবে না করার জন্য সকলের সামনে অপমান করত, সেই 3জন শিক্ষকের নাম ওই সুইসাইড লেটারে লেখা ছিল। বেসড অন সৌরয়ার লেটারের উপর ভিত্তি করে অ্যান এফআইআর হ্যাজ বিন ফাইল্ড, একটা এফআইআর মানে পুলিশ কমপ্লেন্ট দায়ের করা হয়েছে এগেইনস্ট দ্য 3 টিচার্স, 3জন শিক্ষকের বিরুদ্ধে। অ্যান্ড এবং দ্য স্কুল প্রিন্সিপাল, এবং স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দে হ্যাভ অলরেডি বিন সাসপেন্ডেড ফ্রম দ্য স্কুল, তাদেরকে ইতিমধ্যেই স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সৌরয়াস ফাদার প্রদীপ পাটিল, সৌরয়ার বাবা প্রদীপ পাটিল, ব্রোক ডাউন, ভেঙে পড়েন, ইন টিয়ার্স, কান্নায়, ওভার হিজ সন্স ডেথ, তার ছেলের মৃত্যুর জন্য বা মৃত্যুর কারণে তিনি কান্নায় ভেঙে পড়েন। হি সেইড, তিনি বলেছেন, মাই সন ইউজ টু কমপ্লেইন আস, আমার ছেলে অভিযোগ করত, ইউজ টু কমপ্লেইন মানে অভিযোগ করত, সবসময় অভিযোগ করত, আস আমাদের কাছে, অ্যাবাউট দ্য টিচার্স মিসবিহেভিয়ার ফর আ ইয়ার, অ্যাবাউট দ্য টিচার্স মিসবিহেভিয়ার, শিক্ষকদের দুর্ব্যবহারের অভিযোগ সে সবসময় তার মা বাবার কাছে করত, ফর আ ইয়ার, 1 বছর ধরে। ওয়েন এভার, যখনই, উই ওয়ান্টেড টু রেইজ দ্য ম্যাটার, যখনই আমরা এই ব্যাপারটাকে রেইজ করেছি বা উঠিয়েছিলাম বা বলেছিলাম, উইথ দ্য স্কুল অথরিটিস, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, উই ওয়্যার টোল্ড, আমাদেরকে বলা হয়েছিল, দ্যাট যে আওয়ার সন শুড বি মোর ফোকাসড ইন ক্লাস, আমাদের ছেলেকে আরও মনোযোগী হওয়া উচিত, শুড বি মোর ফোকাসড, আরও মনোযোগী হওয়া উচিত, ইন ক্লাসে। অ্যান্ড এবং হি ইজ নট গুড অ্যাট ম্যাথ, এবং সে অঙ্কে ভালো ছিল না। হিজ স্কোরস আর লো, তার নাম্বার ছিল খুবই কম। সৌরয়া ইজ আ চাইল্ড, সৌরয়া এখনও একজন বাচ্চা। অ্যান্ড এবং অ্যাট দিস এজ, এই বয়সে, চিলড্রেন বিকাম আনফোকাসড, শিশুরা অমনোযোগী হয়ে ওঠে বা হয়ে যায় আর কি। বাট কিন্তু দ্য ওয়ে, যেভাবে, দ্য টিচার্স বিহেভড,
শিক্ষকরা আচরণ করেছে উইথ হিম তার সাথে ইজ নেভার অ্যাকসেপ্টেবল কখনোই গ্রহণযোগ্য নয়। ওয়েন উই ট্রাইড টু টক যখন আমরা কথা বলার চেষ্টা করেছি, উই ওয়্যার থ্রেটেন্ড আমাদেরকে ভয় দেখানো হয়েছিল উইথ আ ট্রান্সফার সার্টিফিকেট স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে ভয় দেখানো হয়েছিল। আশা করি আর্টিকেলটি বোঝা গেল। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক মাই ভিডিওস কাইন্ডলি টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।